সবাইকে নির্বাচনের শুভেচ্ছা। 2026-এর জাতীয় নির্বাচনে আজ এক গুরুত্বপূর্ণ দিন। সারা দেশের নজর এখন ভিআইপি আসন ঢাকা 17 এর দিকে। রাজধানীর এক অভিজাত এলাকায় ভোটযুদ্ধ এখন তুঙ্গে। আমরা এই মুহূর্তে সর্বশেষ ফলাফল ও মাঠের সমীকরণ নিয়ে আলোচনা করব। ঢাকা 17 আসনে এবার লড়াইটা মূলত দ্বিমুখী। একদিকে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন তারেক রহমান, অন্যদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে লড়েছেন জামায়াতে ইসলামের প্রার্থী এস.এম. খালেদুজ্জামান। এই আসনে মোট 125টি ভোট কেন্দ্র রয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর কেন্দ্রগুলো থেকে ফলাফল আসতে শুরু করেছে। এখন পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী 14টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। এই আংশিক ফলাফলে দেখা যাচ্ছে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের চিত্র। এস.এম. খালেদুজ্জামান 14টি কেন্দ্রে তিনি পেয়েছেন 7,756টি ভোট। এই মুহূর্তে তিনি সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন। বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন 6,848 ভোট, অর্থাৎ জামাত প্রার্থী থেকে তিনি 900 এর কিছু বেশি ভোট পিছিয়ে আছেন। মাত্র 14টি কেন্দ্রের ফলাফলে কাউকেই চূড়ান্ত জয়ী ভাবার সুযোগ নেই, কারণ এখনো 111টি কেন্দ্রের ফলাফল আসা বাকি। তবে প্রাথমিক এই প্রবণতা ইঙ্গিত দিচ্ছে যে এই আসনে এবার ভোট ভাগাভাগি এবং লড়াই হবে সমানে সমান। গুলশান, বনানী ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত এই আসনে তারেক রহমানের ব্যক্তি ইমেজের বিপরীতে জামাতের সুসংগঠিত ভোট ব্যাংক কতটা প্রভাব ফেলবে তা দেখার জন্য আমাদের পরবর্তী কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে। তারেক রহমান কি তার জনসমর্থন দিয়ে এই ব্যবধান গুছিয়ে আনতে পারবেন, নাকি খালেদুজ্জামান তার লিড বজায় রেখে বড় কোনো চমক দেখাবেন, সেটাই এখন বড় প্রশ্ন। ভোটের ফলাফল পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।